একটা কম্পিউটারের স্ট্রাকচারাল সিস্টেমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে মাদারবোর্ড। এখন একটা মাদারবোর্ড কতটা পাওয়ারফুল হবে তা বোঝা যাবে যদি মাদারবোর্ডে থাকা মেজর কম্পোনেন্টগুলো লাইক সিপিইউ, জিপিইউ, মেমোরি তাদের বেস্ট পারফরমেন্সটা দেয়। আর এটা ডিপেন্ড করে মাদারবোর্ডের ভিআরএম সেকশনের উপরে। যখন সিপিইউ, জিপিইউ, মেমোরি তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাকচুয়াল ভোল্টেজটা পাবে, ঠিক তখনই তারা বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে। এখন ভিআরএম জিনিসটা আসলে কি? সো ভিআরএম স্ট্যান্ডস ফর ভোল্টেজ রেগুলেটর মডিউল। নাম শুনে বুঝতে পারছেন এটা ভোল্টেজ রেগুলেট করে। দ্যাট মিনস কম্পিউটারের পিসিইউ থেকে 12 ভোল্ট নিয়ে মাদারবোর্ডের মেজর কম্পোনেন্টগুলোতে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ভোল্টেজ সাপ্লাই দেয়। যেমন ধরুন সিপিইউতে রিকোয়ার্ড 1.2 ভোল্ট। এখন যদি ভিআরএম কনস্ট্যান্ট 1.2 ভোল্ট সাপ্লাই করতে না পারে তখন কি হবে? অফকোর্স সিপিইউ তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাবে কোনো একটা ফাইল আপনি কপি করতেছেন এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে, লেটস সে আপনি 1000 ফাইল কপি করতেছেন, সেক্ষেত্রে কিছু ফাইল মিসিং যেতে পারে। তারপর আপনার পিসি স্লো হয়ে যেতে পারে, ইভেন ক্র্যাশও করতে পারে। আবার আপনি কোনো গেম খেলছেন, তো গেম খেলার মাঝে হঠাৎ করে গেমটা অফ হয়ে যেতে পারে, পিসি শাট অফ হয়ে যেতে পারে। সো এগুলো সাধারণত র্যাম ম্যালফাংশনের কারণে হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস এগুলো সিপিইউর জন্যই হয়। আর মেইনলি এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে আপনার ভিআরএম কতটা স্ট্রং। এখন সিপিইউতে ভিআরএম যদি 1.2 ভোল্টের থেকে বেশি ভোল্টেজ দেয়, তখন দেখা যাবে যে সিপিইউ এর যে ট্রানজিস্টরগুলো থাকে, বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে, এখানে কিছু ট্রানজিস্টর পুড়ে যেতে পারে, কারণ এগুলো সাধারণত লো ভোল্টেজে চলে। সো ওদের রিকোয়ারমেন্টের থেকে যদি বেশি ভোল্টেজ পায়, অবশ্যই এগুলো পুড়ে যেতে পারে। আর সেক্ষেত্রে আপনার পিসি হ্যাং করে যেতে পারে, শাট অফ হয়ে যেতে পারে, সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সো একটা ভালো ভিআরএম ছাড়া আসলে কম্পিউটারের সিস্টেম থেকে বেস্ট পারফরমেন্সটা পাওয়া পসিবল। সো বুঝতে পারছেন ভিআরএমটা আসলে একটা মাদারবোর্ডের জন্য কতটা ইম্পর্টেন্ট। এখন আমরা জানবো ভিআরএমটা আসলে কি, কিভাবে অপারেট করে, বা এর মধ্যে কি কি কম্পোনেন্টস আছে। সো মাদারবোর্ডের ভিআরএম সাধারণত ডিফারেন্ট ফেজের হতে পারে, 4 ফেজ, 6 ফেজ, 8 ফেজ। উন্নত মানের মাদারবোর্ডগুলোতে সাধারণত 16 বা 18 ফেজ পর্যন্ত থাকতে পারে। এখন একটা মাদারবোর্ডের ভিআরএম সেকশনে কি কি কম্পোনেন্ট থাকে? সো এর মধ্যে থাকে মসফেট, ইন্ডাক্টর, যাকে আমরা মাদারবোর্ডের চোকস বলে থাকি, তারপর থাকে একটা ক্যাপাসিটর, আর এগুলোকে কন্ট্রোল করার জন্য থাকে একটা পিডব্লিউএম কন্ট্রোলার, পালস উইথ মডুলেশন কন্ট্রোলার। সো ফার্স্ট অফ অল মসফেট। সেখানে মসফেটের কাজটা কি? মসফেট হলো এক ধরনের ট্রানজিস্টর। এর কাজ হচ্ছে সুইচিং করা। এটা সুইচিং করার মাধ্যমে একটা স্টেবল ভোল্টেজ সাপ্লাই দিবে। এরপর আসে ইন্ডাক্টর, যাকে আমরা মাদারবোর্ডের চোকস বলে থাকি। এটা আসলে ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করার ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন আমরা একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখি যে একটা স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, যেটার ভিতরে একটা কয়েল থাকে, এবং এই কয়েলের থ্রুতে লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারি। স্টেপ ডাউন ট্রান্সফরমারের মধ্যে কয়েল থাকে, সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এবং যখন এনার্জি রিলিজ করে তখন স্লোলি আমরা একটা ডিজায়ার্ড ভোল্টেজটা পাই। তো সেম ভাবে আমাদের মাদারবোর্ডের চোকসও এই কাজটা করবে। এখানে আমাদের সিপিইউ এর রিকোয়ারমেন্ট অনুযায়ী 1.2 ভোল্ট আমরা এই ক্যাপাসিটর থেকে পাবো। এরপর আসতেছে ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরগুলো আসলে ইন্ডাক্টর থেকে আসা যে ভোল্টেজটা, এটাকে আউটপুটটাকে স্মুথ করবে এবং একটা স্মুথ 1.2 ভোল্ট সিপিইউতে দিবে। অলসো ভোল্টেজ আউটপুটের যে রিপলগুলো থাকবে এগুলোকে শর্ট করবে। সো ওভারঅল বলা যায় যে ভোল্টেজটাকে স্মুথ করে সিপিইউতে পাঠানোর জন্য এই ক্যাপাসিটরটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পুরো সিস্টেমকে কন্ট্রোল করে পিডব্লিউএম কন্ট্রোলার। এখন এই কম্পোনেন্টগুলো আসলে কোথায় থাকে তা দেখার জন্য আমরা একটা মাদারবোর্ড হাতে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 8 পিনের 12 ভোল্ট ইনপুটের একটা সকেট এখানে। তো এটা এইখান থেকে আমাদের হচ্ছে যে পাওয়ারটা ডিফারেন্ট জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এটা আমাদের সিপিইউ সেকশন। তো সিপিইউ রিকোয়ার হচ্ছে 1.2 ভোল্ট। সো এই 12 ভোল্টটাই হচ্ছে এই ভিআরএম সেকশনের মধ্য দিয়ে স্টেপ ডাউন হয়ে 1.2 ভোল্টের স্টেবল ভোল্টেজ যাচ্ছে হচ্ছে সিপিইউতে। এখন যদি আমরা একটু ক্লোজ দেখি, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মসফেট রয়েছে, অ্যান্ড এগুলো হচ্ছে যে চোকস বা ইন্ডাক্টর যেটা আমরা বলছিলাম, এবং এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এখানে 12 ভোল্ট কনভার্ট হয়ে ভিআরএম এর সেকশনের মধ্য দিয়ে আমরা 1.2 হয়ে যাচ্ছে। সো এখানে একটা ইন্ডাক্টর এবং এই মসফেট এবং ক্যাপাসিটর মিলে একটা করে ফেজ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4 আর 2 6টা ফেজ আছে। তো আমরা যদি দেখি এখানে দুইটা হাই সাইড, একটা লো সাইড মসফেট, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর মিলে একটা ফেজ এখানে। তো এই ফেজের মধ্য দিয়ে একটা স্টেবল ভোল্টেজ 1.2 ভোল্ট এই সিপিইউর মধ্যে সাপ্লাই হচ্ছে। এখন ভিআরএম যে শুধু সিপিইউর জন্যই হয় তা না, ভিআরএম র্যামের জন্য হয়। যেমন এখানে একটা 2টা সেকশন আছে র্যামের জন্য, পাশাপাশি জিপিইউ এর জন্য ভিআরএম হয়। এখন আমরা এই ভিআরএমটাকে ভালো করে বোঝার জন্য একটা ডায়াগ্রাম ড্র করব এবং দেখবো আসলে এটা কিভাবে কাজ করে। শুরুতেই আমরা 12 ভোল্টের একটা লাইন ড্র করে ফেলি। সো এটা আমার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, যেটা আমার পিএসইউ থেকে আসতেছে, এবং এখানে আমার একটা হাই সাইড মসফেট। তো এটা হাই সাইড মসফেটের ড্রেইন টার্মিনালে কানেক্টেড থাকবে। সো একটা মসফেটের সাধারণত 3টে টার্মিনাল থাকে, আমরা জানি যে একটা গেট, একটা সোর্স, একটা ড্রেইন। সো ড্রেইনে আমার ভোল্টেজটা ইনপুট থাকবে এবং এইটা আউটপুট থাকবে হচ্ছে সোর্সে। এখন মসফেটের সোর্স থেকে আমার যে টার্মিনালটা বের হবে, এটা গিয়ে আমার কানেক্ট হবে ইন্ডাক্টরের বা চোক, যেটা আমরা বলি মাদারবোর্ডের চোকের সঙ্গে। সো এইখানে এটা আমার একটা হাই সাইড মসফেট। তো এর কাজ হচ্ছে যে যখন এই সুইচটি যখন হাই সাইড মসফেটের সুইচটা অন থাকবে, তখন এখান থেকে আমার 12 ভোল্ট আমার হাই সাইড মসফেটের বি প্রান্তে এই নোডে এসে 12 থাকবে। সো যখনই হাই সাইড মসফেট অন থাকবে,
তখনই এই ইন্ডাক্টরটা এনার্জাইজড হতে থাকবে এবং একটা সময় পরে গিয়ে এটা একটা নির্দিষ্ট ভোল্টেজ লেটস সে 1.1 1.2 ভোল্ট এখানে সাপ্লাই দিবে। আর এটা 1.2 ভোল্ট এখানে কতক্ষণ পরে সাপ্লাই দিবে, সো এইটা ইন্ডাক্টরের ইন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে অ্যান্ড মোস্টলি এটা হচ্ছে যে কন্ট্রোলার PWM কন্ট্রোল করবে। সো দ্যাট মিনস আমাদের হাই সাইড মসফেটটা কতক্ষণ অন থাকবে এবং এইটা কতক্ষণ পরে গিয়ে এখানে 1.2 ভোল্ট হবে, তো এইটা ডিপেন্ড করবে এটা PWM কন্ট্রোলার, যেটা মসফেটের গেট টার্মিনাল একটা PWM কন্ট্রোলার। সো আমরা এখানে PWM কন্ট্রোলারটা যদি ড্র করে ফেলি, সো লেটস সে দিস ইজ দ্য PWM কন্ট্রোলার। এটি সাধারণত একটা মাইক্রো কন্ট্রোলার। সো মসফেটের গেট টার্মিনালটি PWM কন্ট্রোলার সাথে থাকে। সো PWM কন্ট্রোলার একটা নির্দিষ্ট ডিউটি সাইকেল পর হাই সাইড মসফেটটাকে অন করে দিবে আবার অফ করে দিবে এবং এর মাধ্যমে ইন্ডাক্টরটা চার্জ হবে এবং ডিসচার্জ হবে। সো এটা ডিপেন্ড করে পুরোটাই হচ্ছে যে আমাদের লোডে কত ভোল্টেজ লাগতেছে। সো এখন এই যে ইন্ডাক্টরে 1.2 ভোল্ট হওয়ার পরে এইটা আমাদের PWM কন্ট্রোলারটা হাই সাইড মসফেটটাকে টার্ন অফ করে দিবে। সো এখানে 1.2 ভোল্ট, এখন এইটা আমাদের 1.2 ভোল্টেই কাট অফ করে দিতে হবে, কারণ এটা যদি কোনো কারণে হাই সাইড মসফেটটা আরেকটু বেশি সময় অন থাকে তখন দেখা যাবে যে এটা 1.2 থেকে 1.3 1.4 পর্যন্ত হয়ে যেতে পারে, যখন আমার প্রসেসরটা পুড়ে যাবে, হিট হয়ে যাবে, পুড়ে যাবে বা ট্রানজিস্টরগুলো পুড়ে যাবে। আমাদের ইন্ডাক্টরের ভিতরে যেহেতু এনার্জিটা রয়ে গেছে, তো এইটা কারেন্ট ফ্লোটা আমাদের ঠিক থাকবে এখানে। সো এই ইন্ডাক্টরটা আমাদের এনার্জিটা রিলিজ করতে থাকবে অ্যান্ড এইখানে আমাদের একটা লো সাইড মসফেট কানেক্টেড থাকবে। এটা আমার একটা লো সাইড মসফেট। সো লো সাইড মসফেটের যে গেট টার্মিনালটা এটা PWM এর সাথে কানেক্টেড থাকবে এবং এটার যে সোর্সটা সেটা ইন্ডাক্টরের সাথে কানেক্টেড থাকবে এবং একই সাথে লো সাইড মসফেটের এই ড্রেনটা এটা গ্রাউন্ডেড থাকতেছে। সো এখন এখানে হচ্ছে যে যখনই আমাদের হাই সাইড মসফেটটা অন থাকবে আমাদের 12 ভোল্ট এদিক দিয়ে পাস হবে এবং ইন্ডাক্টর এনার্জাইজড হতে থাকবে এবং যখনই হাই সাইড মসফেটটা অফ হবে তখন হচ্ছে যে আমাদের লো সাইড মসফেটটা অন হয়ে যাবে। PWM লো সাইড মসফেটটাকে অন করে দিবে এবং এর মধ্যে দিয়ে যখন যে কারেন্ট ফ্লোটা থাকবে এবং লিকেজ কারেন্টটা লো সাইড মসফেট হয়ে এটাকে গ্রাউন্ড করে দিবে। তো এইখানে যে 1.2 ভোল্টটা আমার ইন্ডাক্টরের পাশে যে আসছে সেটা 1.2, যখনই আমার হাই সাইড মসফেটটা অফ হয়ে যাবে তখন এটা কমতে শুরু করবে, কিন্তু আমাদের এই ইন্ডাক্টরের ভিতরেই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে এর দ্বারা দেখা যাবে যে এটা কমছে না বা 1.1 বা এরকমই একটা ভোল্টেজ আমরা আউটপুট এখানে পাবো। এরপরে এইখানে আমাদের কানেক্টেড থাকবে একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা থাকবে গ্রাউন্ডেড এবং এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে যে এই আউটপুট ভোল্টেজটা আমার যেটা এখানে আসছে ইন্ডাক্টরের ভিতর থেকে এটা হচ্ছে এটাকে স্টেবিলাইজড করা বা এটাকে একটু স্মুথ করা করে আমার এইখানটায় আমার লোড থাকবে। লোডটা হচ্ছে CPU। সো এখান থেকে আমার আউটপুট ভোল্টেজটা 1.2 ভোল্ট, এই স্মুথ আউটপুট ভোল্টেজটা আমার হচ্ছে সিপিইউতে থাকবে। তো এইটা যদি আমরা দেখি যে এবং এটা সিপিইউতে গ্রাউন্ডেড থাকবে। সো এইটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ফেজের মেকানিজম। তো সিঙ্গেল ফেজ যদি দেখি যেখান থেকে আমার 12 ভোল্ট ইনপুট হচ্ছে আসতেছে এবং হাই সাইড মসফেট যখন টার্ন অন হয়ে যাচ্ছে, PWM কন্ট্রোলার যখন হাই সাইড মসফেটটাকে টার্ন অন করতেছে, সো এখান থেকে আমাদের 12 ভোল্টটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে এখানে এনার্জাইজড হয়ে 1.2 ভোল্ট আউটপুট আসতেছে এবং আবার যখন একটা নির্দিষ্ট টাইম পর PWM এটাকে অফ করতেছে, যখন এটা 1.2 হবে তখন এটা অফ করতেছে এবং লো সাইড মসফেটটাকে অন করতেছে। তো লো সাইড মসফেট দিয়ে আমাদের এই লিকেজ কারেন্ট ফ্লোর যেটা থাকবে এটা হচ্ছে গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে এবং এদিক দিয়ে আমার 1.2 আউটপুট থাকতেছে এবং এইটাকে স্মুথ করতেছে একটা ক্যাপাসিটর করে এটাকে সিপিইউতে পাঠাচ্ছে। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ VRM এর একটা বেসিক ডিজাইন। সো এইখানে মেইন পার্ট, সো এখানে পুরো মেকানিজমটা কন্ট্রোল করে PWM। সো PWM ডিসাইড করবে যে হাই সাইড মসফেটটা কখন অন হবে কখন অফ হবে, যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা আউটপুট ভোল্টেজটা 1.2 পাবো। সো এটা সাধারণত একটা ডিউটি সাইকেল, আমি আগে বলছিলাম যেটা একটা ডিউটি সাইকেল মেনটেন করে। সো ডিউটি সাইকেলটা সাধারণত 10%। দ্যাট মিনস 10% টাইম আমার হাই সাইড মসফেটটা অন থাকবে অ্যান্ড বাকি টাইম অফ থাকবে। সো এইভাবে সুইচিং অন অফ করার মাধ্যমে আমি একটা স্টেবল ভোল্টেজ পাবো। সো VRM সাধারণত এখন আর সিঙ্গেল ফেজ হয় না বা এটা একটা কনভেনশনাল থিওরি, বাট আমাদের VRMগুলো সাধারণত মোর দ্যান 1 ফেজ, লাইক 2 ফেজ, 2 ফেজ, 4 ফেজ, 6 ফেজ বা 8 ফেজ পর্যন্ত হতে পারে। এখন এই যে সিপিইউতে আমাদের 1.2 ভোল্ট কন্টিনিউয়াস লাগতেছে। এখন যদি কোনো একটা মুহূর্তে মানে কোনো একটা ফ্র্যাকশন অফ টাইমে যেটা ভ্যালু ডেল্টা টি হতে পারে, যে কোনো একটা পিকো সেকেন্ডে আমাদের এই ভ্যালুটা আমার 1.2 থেকে একটু কমে গেল,
তো এটা যে কমে যাবে ঠিক তখনই এই পিডাব্লিউএমকে আবার এইটা ট্রিগার করতে একটা সময় লাগবে, যেটা ভ্যালু ডেল্টা টি। আর এই ডেল্টা টিটা কখনো 0 হতে পারবে না। দ্যাট মিনস আমাকে এইটা সবসময় 1.2 ভোল্ট একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিতে হতে পারে। এখন যে সময়টা হাই সাইড মসফেটটা অফ হয়ে যাবে, এখানে 1.2টা আস্তে আস্তে একটু কমতে পারে। তো এইটাকে স্টেবল করার জন্যই হচ্ছে আমাদের তো এইটাকে মেকশিওর করতে হবে যাতে এটা আমার কনস্ট্যান্ট 1.2 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। সো এর জন্য আমাদের একটা ফেজে কখনোই হয় না, এই জন্য আমাদের আরেকটা ফেজ অ্যাড করতে হবে। তো সেকেন্ড ফেজটা কীভাবে হয় সেটা যদি আমি একটু ড্র করার ট্রাই করি এখানে। সো ওখানেও একটা আমার হাই সাইড মসফেট থাকবে, সেমভাবে সেম চিপ, সেম মডেল, সেম থিং। সো এইটার ড্রেনটা আমার কানেক্টেড থাকবে হচ্ছে 12 ভোল্ট সোর্সের সাথে, এবং এইটার গেটটা আমার কানেক্ট থাকবে পিডাব্লিউএম এর সাথে। এটা আমার একটা হাই সাইড মসফেট, এবং একইভাবে এটা আমার ইন্ডাক্টরে যাচ্ছে, সেম মডেল ইন্ডাক্টর। এবং এখানে আমার হচ্ছে যে একটা আমি সেমভাবে 1.2 ভোল্ট পাবো, এবং এটা একটা ক্যাপাসিটর থাকবে এই জায়গায়, যে ক্যাপাসিটরটা একটা স্মুথ আউটপুট দিবে 1.2 ভোল্ট, এবং এইটা শেষে গিয়ে সিপিইউতে গিয়ে লাগবে, এবং সিপিইউতে গ্রাউন্ডেড আসি। তো এবং এই লিকেজ কারেন্টটা, এখান থেকে যে লিকেজ কারেন্টটা, এটা আমার লো সাইড মসফেট হয়ে এই ফিডব্যাক লুপটা আমার কমপ্লিট হবে। তো এটা হচ্ছে আমার একটা, এবং এইটার গেটটা কানেক্টেড থাকবে হচ্ছে আমার পিডাব্লিউএম এর সাথে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ফেজ। সো এই দুইটা ফেজ কীভাবে কাজ করে? আসলে দুইটা ফেজ একসাথে কাজ করে না। যখন ফার্স্ট ফেজটা অন থাকে, সেকেন্ড ফেজটা অফ থাকে। আবার যখন সেকেন্ড ফেজটা অন থাকে, তখন ফার্স্ট ফেজটা অফ থাকবে। তো এই পুরো ব্যাপারটাই কন্ট্রোল করে, সুইচিংয়ের মাধ্যমে কন্ট্রোল করেছে পিডাব্লিউএম। সো আসলে এখানে পিডাব্লিউএম ডিফারেন্ট মডেলের হতে পারে। তো আমরা পিডাব্লিউএম এর সঙ্গে আবার ড্রাইভারও ইউজ করা হয়ে থাকে, যেটা আমি এখানে শো করিনি। আবার পিডাব্লিউএম এর মডেলটা এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি কী ধরনের ভিআরএম চাচ্ছি আমি আমার মাদারবোর্ডে। এখন যদি আমরা একটু গ্রাফিক্যাল ভিউটা দেখি, সো এখানে যদি আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি যে কিভাবে আমার ইনপুট এবং আউটপুট ভোল্টেজটা ব্যয় করতেছে। সো এটা আমার টাইম অ্যান্ড এটা আমার ভোল্টেজ। সো এখানে আমার যদি আমি বলি যে আমার হাই সাইড মসফেটটা অন থাকা অবস্থায়, সো 0 সেকেন্ডে এটা 0, এবং এটা যখন আমার বাড়তেছে সময়ের সাথে সাথে আমার ভোল্টেজটা বাড়তেছে, এবং একটা সময় গিয়ে লেটস সে দিস ওয়ান ইজ 1.2, এবং এইখানে গিয়ে আমার হাই সাইড মসফেটটা টার্ন অফ হয়ে যাচ্ছে, এবং যখনই অফ হবে তখনই আমার ভোল্টেজটা ধীরে ধীরে এটা একটু কমতে শুরু করবে, কারণ আউটপুট ভোল্টেজটা সিপিইউতে চলে যাচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ড এবং ইন্ডাক্টর এটা খুব স্লোলি রিলিজ করতেছে। সো এখানে ভোল্টেজটা একটু কমতে থাকবে, এবং একটা সময় পর গিয়ে আবার আমার হাই সাইড মসফেটটা টার্ন অন হয়ে যাবে, তখন আবার ভোল্টেজটা 1.2 হয়ে গেল, আবার অফ হবে। সো এই কার্ভটাও দেখতে এমন। সো এখানে আমাদের মিন ভ্যালু থাকতেছে 1.2, বাট এটা কমে এখানে আমার মিন আসতেছে, লেটস সে দিস পয়েন্ট ইজ 1.1। এখন এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ। যখন আমার দুইটা ফেজ থাকবে তখন, তো ফার্স্ট ফেজটা যখন অফ হবে, সেকেন্ড ফেজটা তখন চালু হবে। তো সেকেন্ড ফেজটা কখন? একটু পরে থেকে শুরু হবে, লেটস সে দিস পয়েন্ট। সো এখান থেকে যদি আমরা একটু ড্র করার ট্রাই করি, এই পর্যন্ত উঠলো, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, অ্যান্ড দেন একটু গিয়ে এই পর্যন্ত আসলো। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত উঠলো। এখানে হাই সাইড মসফেটটা অন আছে, এবং পিডাব্লিউএম কন্ট্রোলার যখন হাই সাইড মসফেটটাকে টার্ন অফ করে দিল, তখন লো সাইড মসফেটটা অন হবে। তখন হচ্ছে যে আমার এই ভোল্টেজটা একটু কমতে শুরু করবে, এরপরে আবার অন হবে, আবার অফ হবে। এখানে যদি আমরা দেখি যে এখানে আমার মিন ভ্যালুটা আসতেছে, লেটস সে একটু বেশি এটার থেকে 1.15। আবার যখন আমি যখন 3টা ফেজ থাকবে আমার, তখন আমার এটা স্টার্ট হবে আরেকটু পরে থেকে, যেখানে আমি রাফলি আমার মিন ভ্যালুটা থাকবে লেটস সে 1.18 ভোল্ট। সো এইভাবেই যখন আমার ফেজটা বাড়তে থাকবে, তখন ধীরে ধীরে আমার ভোল্টেজ আউটপুটটাও একটা 1.2 স্টেবল আউটপুট আমার বাড়বে। এই জন্য আমরা সাধারণত মাল্টিপল ফেজ ইউজ করি। আর মাল্টিপল ফেজ থাকলে সাধারণত যেটা হয় যে আমাদের মসফেটগুলো তেমন গরম হয় না, কারণ অ্যাট এ টাইম সবগুলো অন থাকে না, এবং এর দ্বারা এফিসিয়েন্সি অনেক বাড়ে। সো এতক্ষণ আমরা যে ভিআরএম ডিজাইনটি দেখলাম, এগুলো সাধারণত আমরা কনভেনশনাল ডেস্কটপ সেগমেন্টের মাদারবোর্ডগুলোতে দেখতে পাই, বাট বর্তমানে মাদারবোর্ডগুলোতে আরও অ্যাডভান্স ভিআরএম ডিজাইন দেখতে পাই, যাতে ছোটো ফর্ম ফ্যাক্টরেও এই মাদারবোর্ডগুলো থেকে পাওয়ারফুল পারফরমেন্স পেতে
দেখাতে পারি। সো এখন আমরা এই অ্যাডভান্স ভিআরএম ডিজাইনটা দেখার জন্য হাতে নিচ্ছি আমাদের কিউবিটসের মিনি পিসি লানিয়া R7 এর একটা মাদারবোর্ড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউবিটসের মিনি পিসি লানিয়া R7 এর মাদারবোর্ড এটি। তো এটা খুবই ছোট ফর্ম ফ্যাক্টরের মধ্যে খুবই অত্যাধুনিক প্রযুক্তির একটা মাদারবোর্ড। এখন আমরা এই মাদারবোর্ডের ভিআরএম সেকশনটা দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খুবই অ্যাডভান্স ভিআরএম ডিজাইন করা। সো এই মাদারবোর্ডের ভিআরএম এ কিন্তু আমরা আলাদা করে কোনো হাই সাইড লো সাইড মসফেট এগুলো দেখতে পাচ্ছি না। ইভেন এর মধ্যে কোনো হিটসিঙ্কও নেই, কারণ এখানে ইউজ করা হয়েছে এসপিএস অর্থাৎ স্মার্ট পাওয়ার স্টেজ। এটা একটা স্পেশালাইজড ইন্টিগ্রেটেড সার্কিট কম্পোনেন্ট। এর মধ্যে বিল্ট ইন কারেন্ট এন্ড টেম্পারেচার সেন্সর থাকে যা পাওয়ার ডেলিভারি প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারে। সো এর মধ্যে কোনো কনভেনশনাল মসফেট ইউজ করা হয় না বা থাকে না। এটা হচ্ছে যে এটা নিজেই একটা ইন্টিগ্রেটেড চিপ। এটি মসফেটের তুলনায় অনেক কম টেম্পারেচার জেনারেট করে, তাই পাওয়ার লস কমায় এবং এফিসিয়েন্সি বাড়ায়। তাই দেখা যায় স্পেসে সাধারণত কোনো হিটসিঙ্ক থাকে না এবং ছোট ফর্ম ফ্যাক্টরের পাওয়ারফুল ডিভাইস বিল্ড করার জন্য মাদারবোর্ডের ভিআরএম সেকশনে সাধারণত এসপিএস ইউজ করা হয়। এখন এসপিএস কিভাবে কাজ করে? ধরুন সিপিইউ হঠাৎ হাই লোড নিল, এসপিএস দ্রুত রেসপন্স করে এবং পাওয়ার ডেলিভারি অ্যাডজাস্ট করে আর কারেন্ট সেন্সিং এর মাধ্যমে পাওয়ার আউটপুট অপটিমাইজ করে। এর ফলে পাওয়ার ডেলিভারি হয় ইনস্ট্যান্ট আর এফিশিয়েন্ট, আর কম হিট জেনারেশনের কারণে সিস্টেম থাকে কুল অ্যান্ড স্টেবল। সো এই অ্যাডভান্স ভিআরএম সিস্টেমের কারণেই আমাদের লানিয়া R7 সাধারণত এত কম্প্যাক্ট সাইজের মধ্যে এত ছোট ফর্ম ফ্যাক্টরেও অনেক বেশি পাওয়ারফুল পারফরমেন্স দিতে পারছে। সো দ্যাটস অল অ্যাবাউট ভিআরএম। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিআরএমটা কিভাবে কাজ করে এবং এটা কেন এত ইম্পর্টেন্ট একটা মাদারবোর্ড আর্কিটেকচারের জন্য। তো তাহলে আজকে পর্যন্তই। আমরা চেষ্টা করব আমাদের আপকামিং ভিডিওগুলোতে আরও ফিউচারিস্টিক কম্পিউটার টেকনোলজি নিয়ে ডিসকাস করতে। সেই পর্যন্ত সবাই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।